দর্শক ঈদ যাত্রার খবরাখবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজল আদিত্য। আদিত্য, ঈদ মোবারক। আদিত্য, নারীর টানে ঘরমুখী মানুষের চাপ আপনি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জেসিকা, আপনাকে ঈদের শুভেচ্ছা। মূলত আগামীকালকে অর্থাৎ রাত পোহালে আগামীকালকে মহান পবিত্র ঈদ উল ফিতর এবং সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে আজ রবিবার সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তাদের গন্তব্যস্থানে অর্থাৎ ঈদ যাত্রায় পরিবারের সাথে ঈদ কাটাতে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঈদগামী যাত্রীদের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে যেমন ভিড় বেড়েছিল, এখন কিন্তু আমরা যেখানটিতে আছি সেটা হচ্ছে মূলত কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশনে কিন্তু সকাল থেকেই ট্রেনগুলো যেভাবে নিয়ম মাফিক চলার কথা সেভাবেই চলাচল করছে। এর পাশাপাশি আপনাকে একটি জিনিস জানিয়ে দিই যে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় অথবা এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে নির্বিঘ্নেই কিন্তু যাতায়াত করছে এমনটি আমাদেরকে এর আগেও জানিয়েছিলেন। এখনও আমরা এখানে কমলাপুর আসার পরবর্তীতে কিন্তু বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে একই তথ্য জানিয়েছেন যে তারা নির্বিঘ্নে কিন্তু দেশের গ্রামের বাড়িগুলোতে যাচ্ছে। আপনারা লক্ষ্য করতে দেখতে পাবেন যে এখনও কিন্তু আমার ঠিক পাশে অর্থাৎ আমার বাম পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি চট্টগ্রাম কেন্দ্রিক একটি ট্রেন। এই ট্রেনটি মূলত নাম হচ্ছে মহানগর এক্সপ্রেস। এই মহানগর এক্সপ্রেস করে কিন্তু চট্টগ্রামের যে বাসিন্দারা রয়েছেন সেই বাসিন্দারা কিন্তু তাদের গন্তব্যস্থানে ফিরে যাবেন। এর পাশাপাশি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে পরিবার পরিজন সকলকে নিয়ে কিন্তু এখানে তারা চেষ্টা করছে যে নির্বিঘ্নে একটি ভ্রমণ করে কিন্তু তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। আমরা চেষ্টা করব যে এখানকার যারা আছেন তারা তাদের সাথে একটু যুক্ত হওয়ার জন্য। ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আমরা সরাসরি সম্প্রচারে আছি, আপনারা কোথায় যাচ্ছেন এবং এবারের যে ঈদ যাত্রা মানে গতবারের তুলনায় কেমন ভিন্ন মনে হচ্ছে কিনা? আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে চট্টগ্রামে, আর ভিন্নতা অবশ্যই মনে হচ্ছে। অন্যবার অনেক চাপ হয়, এইবার ওরকম কোনো চাপ বোঝা যাচ্ছে না, ফাঁকায় আছে সবাই, নির্বিঘ্নে যাইতে পারতেছে। দর্শক, যেমনটা শুনছিলেন যে যাত্রীরা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে কিন্তু তাদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু নির্বিঘ্নে অর্থাৎ বিগত সময়গুলোতে যেমনটা তারা লক্ষ্য করেছেন যে এই ভোগান্তির যে চিত্র ছিল সেটি কিন্তু অনেকটা কমে এসেছে। তার অন্যতম কারণ হচ্ছে যে এবারের ঈদ যাত্রায় কিন্তু ঈদ যাত্রার যে ছুটি অর্থাৎ ঈদের যে সরকারি ছুটি সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং 5 দিন হওয়ার কারণে আগে থেকেই মানুষ তাদের প্রয়োজনীয় গন্তব্য কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন। এবং আর যেহেতু আগামীকালকে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী এখন পর্যন্ত যারা ঢাকা ছাড়তে পারেনি তারাই কিন্তু মূলত আজকের দিনটাকে বেছে নিয়েছেন স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যস্থানে পৌঁছে পরিবার পরিজন সকলকে নিয়ে একসাথে ঈদ উদযাপন করবেন, এমনটাই প্রত্যাশা কিন্তু এখানকার যে সকল যাত্রী রয়েছেন সকলের। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দিই যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রেনের যে কার্যক্রম অর্থাৎ ট্রেন চলাচলের যে শিডিউল সেগুলি কিন্তু সুন্দরভাবেই অতিবাহিত হচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর ট্রেন যাত্রা এবং রাজধানীর ঢাকাগামী যাত্রীদের সর্বশেষ তথ্য ঘরে ফেরা। জেসিকা। আদিত্য, আপনাকে ধন্যবাদ।